নুসরাত হত্যা মামলায় আসামি কাদেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৫ দিনের রিমান্ডে শামীম দ্রুত চার্জশিট দেওয়া হবে জানালো পিবিআই। বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর সুযোগ দিল রাজু। ভবন ভাঙার বিষয়ে আদালত নমনীয় হবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে জানালেন বাণিজ্যমন্ত্রী। চালকল মালিকদের সঙ্গে বৈঠক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। নুসরাত হত্যা মামলার আসামি হাফেজ আব্দুল কাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পিবিআই। আরেক আসামি মোহাম্মদ শামীমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফেনীর আরেকটি আদালত। এদিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অপকর্মের বিষয়ে আগে থেকে ব্যবস্থা নেওয়া হলে নুসরাতকে হয়তো মরতে হতো না বলে দাবি করেন আলোচিত হত্যা মামলার তদন্ত কমিটির প্রধান পুলিশের ডিআইজি এস এম রুহুল আমিন। বৃহস্পতিবার বিকেলে সোনাগাজীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসন, মাদ্রাসা কমিটি এবং সোনাগাজী থানার সাবেক ওসির ত্রুটি বিচ্যুতির প্রমাণ পাওয়া গেছে। মাদ্রাসার যিনি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার যে এই ধরনের ঘটনার অনেক আগে থেকেই হিস্ট্রি আছে। কনসার্ন অনেকেই জানতো, মাদ্রাসার গভর্নিং বডির অনেকেই জানতো। আগে ব্যবস্থা নেওয়া হতো তার বিরুদ্ধে, তাহলে হয়তো এটা অ্যাভয়েড করা যেত, এটুকু আমাদের কাছে মনে হয়েছে। যৌন নিপীড়ন মামলার প্রতিশোধ নিতে ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাত জাহান রাফিকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। তবে লিলেনের ওড়না দিয়ে হাত পা বাঁধায় তা তাড়াতাড়ি পড়ে যায়। তাই রাফি সাইক্লোন শেল্টারের ছাদ থেকে দৌড়ে নিচে নামতে পেরেছিলেন। আরটিভিতে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানালেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। বললেন, দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে। আরাফাতুর রহমানের রিপোর্ট। পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, পরীক্ষায় প্রশ্ন দেওয়ার নাম করে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করে আসছিলেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ঘটনা জানিয়ে বান্ধবী তামান্নাকে একটি চিঠিও লেখেন রাফি। ঘটনা জানাজানি হলে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন রাফির মা। মামলায় গ্রেফতার হয়ে সিরাজউদ্দৌলা জেলে গেলে সেখানে তার সঙ্গে দেখা করেন রাফি হত্যা মামলার কয়েকজন আসামি। তাদের কিছু একটা করার তাগিদ দেন সিরাজ। মাদ্রাসার টাকা পয়সার একটা ব্যাপার আছে, তো সে বারবার ওদের প্রেশার দিচ্ছে যে আমার জন্য কি করছো, তো তাদের করতে দেখান লাগে। তো দেখানতে গিয়ে সে ওই তার আন্দোলন শুরু করে, তারা স্মারকলিপি দেয়। তখন সে বলছে দরকার হলে সরাই দাও। 4 তারিখে একটা মিটিং করে, সন্ধ্যাবেলা মিটিংয়ে একটা 20 সদস্য কমিটি করে। তখন তারা প্ল্যান করে এবং শাহাদাতি মূলত উপস্থাপন করে যে এইভাবে মারা গেলে এটি আত্মহত্যা হতে পারে। বোরকার দায়িত্ব দেওয়া হয় একজনকে, কেরোসিন আনে, মেসকাঠি নিয়ে আসে, সেটা হলো আরেকজনের। তারপর তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে যে ওখানে মনে করেন মঞ্চের নাটক দৃশ্যায়ন হচ্ছিল। একে আত্মহত্যার ঘটনা সাজিয়ে রাফিকে খুন করার ষড়যন্ত্র করেন সিরাজউদ্দৌলার 20 সহযোগী। ঠিক হয় পরীক্ষার দিন ষড়যন্ত্র বাস্তবায়ন করা হবে। ফ্লোরে শোয়াইয়া হাত পা বেঁধে ও যাতে চিৎকার না করে, ওই জন্য ওর মুখ এবং মাথা চেপে ধরছিল। ফলে যখন কেরোসিন ঢালে নিচ থেকে ওর হাতে যেন না পড়ে, ও কারণ ও তো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবে, ও তো স্বাভাবিক বের হয়ে যাবে, ওই কারণে ওইটা রয়ে গেছে। ওনা দিয়ে যে হাত আর পা বাঁধছে, ওটা তো আগে পড়ছে, তখন তো মাথা পড়ে নেয়, ফলে ও আগুন লাগা অবস্থায় বেরোয় আসতে পারছে। মামলার আসামিরা রাফিকে খুনের জন্য সাইক্লোন সেন্টারের ছাদকে বেছে নেয়। তাদের ধারণা ছিল চারদিকে উঁচু দেয়াল থাকায় সেখানে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। যদি আত্মহত্যা হতেই যায় তাহলে সেখানে এই দাহ্য পদার্থ নিয়ে সে কেমনে গেল, আবার তার ভাইকে কেন আটকানো হলো। মানুষ আগেই রাগের ঠেলায় মাথার উপর ঢালে কেরোসিন, কিন্তু তার তো মুখমণ্ডল পড়ে নেই। কেন ছাদ থেকে সিঁড়ি দিয়েই নামতে হলো, কারণ এরকম আগুন লাগলে তো সে ছাদ থেকেই পড়ে যাবে।
এদিকে এই ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা সাইবার অপরাধ মামলা নিষ্পত্তির জন্য গঠন করা ট্রাইব্যুনালে পিআইবি থেকে মহিলা এএসপি নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের একজন এএসপি উনি মেয়ে, ওকে আমরা নিয়োগ করেছি। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন থেকে মালামাল সরানোর সুযোগ দিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। কোনো প্রতিষ্ঠান যেন ক্ষতির মুখে না পড়ে সেদিকে খেয়াল রেখেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে সময় চাওয়ার বিষয়ে আদালত নমনীয় হবেন না। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। হাতিরঝিল প্রকল্পে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরুর আগে গেল মঙ্গলবার সন্ধ্যায় ভবনটি সিলগালা করে দেয় রাজউক। কিন্তু ওই দিন অনেক প্রতিষ্ঠান সব মালামাল সরাতে না পারায় একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আবারও তাদের সুযোগ দেয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগালা তালা খুলে দিলে ভবন থেকে মালামাল সরিয়ে নেয় বিভিন্ন প্রতিষ্ঠান। 50% জিনিস আমরা সেদিন মুভ করেছি। গতকাল আমাদেরকে আর কোনোভাবেই ঢুকতে দেওয়া হয় নাই। আমরা আজকে আবার পারমিশন নিয়ে আবার ঢুকেছি। সো আজকের মধ্যে আমরা যা বাকি ছিল তার মধ্যে আমার বিশেষ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ফার্নিচার যেগুলো ওগুলি আমরা মুভ করার চেষ্টা করছি। আমাদের বিজিএমের মালামাল আছে অল্প কিছু, বেশি একটা নেই। মোটামুটি বলতে পারেন যে আমরা 70% মালামাল আগে নিয়ে নিয়েছি। ওই ফিক্স আপ যেগুলো আছে ওগুলো বের করা যাবে না, ওগুলো বের করতে আরও সময় লাগবে, তাহলে রেখে যেতে পারে, এখানে করার কিছু নেই। পরে ভবনটি ফের সিলগালা করে পুলিশের হেফাজতে দেয়া হয়। প্রাথমিক পর্যায়ে 16 তারিখে আমরা কিছু অপারেশন করেছি। আরও কিছু প্রতিষ্ঠান আছে, তাদের কিছু মালামাল ছিল এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আজকে আমরা খুলে দিয়েছিলাম। আমরা 5টা পর্যন্ত সময় দিয়েছিলাম, 5টার পরে আমরা এটা আবার এটাকে তালাবদ্ধ করে দিয়েছি। সামনে কি আর সময় দেওয়া হবে কিনা এটা আবেদনের কেউ যদি আবেদন করে সেটা অথরিটি ডিসিশন নেবেন, এটা অথরিটির বিষয়। এদিকে ভবন ভাঙতে সময় চেয়ে বিজিএমইএ আবেদন করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদের এমন বক্তব্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এগুলি দরখাস্ত করলে দরখাস্ত আদালতে যাবে এবং আদালত সিদ্ধান্ত দেবেন। আমার মনে হয় না যে আদালতের ব্যাপারে কোনো রকম নমনীয় হবে। ভাঙার আদেশটা হলো বিজিএমইর প্রতি দেওয়া আছে, তারা যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে রাজউককে আদেশ দেওয়া আছে। বুধবার বিজিএমইএ ভবন ভেঙে ব্যবহারযোগ্য মালামাল বিক্রির জন্য 24শে এপ্রিল পর্যন্ত সময় দিয়ে দরপত্র আহ্বান করেছে রাজউক। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন 25শে এপ্রিল অবৈধ ভবনটি ভাঙার প্রক্রিয়া চূড়ান্ত হবে। নাজিব ফরাজি, RTV, ঢাকা। আসছে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। বলেন, কোনো অজুহাতেই রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে দেওয়া হবে না। গতকাল নিজ মন্ত্রণালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। মারুফ রেজার রিপোর্ট। আসছে মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান। সংযমের মাসটিতে যে বিষয় বরাবরই সংযমের মধ্যে থাকে না তা হলো রমজানের বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সারা বছর যেমন তেমন পবিত্র মাসটি এলেই বেড়ে যায় কয়েক গুণ। তবে এবার তেমনটি হবে না বলে সবাইকে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী। বলেন, 24 ঘন্টা মনিটরিং ব্যবস্থা থাকবে রমজানের বাজার। কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটা লক্ষ্য করছে। যারা বড় ব্যবসায়ী ইম্পোর্ট করে তাদের সাথে যোগাযোগ রাখছে। ছোলা বলেন, চিনি বলেন, তেল বলেন, ডাল বলেন, যেগুলো তো আমরা স্টক করে ফেলবো। চেষ্টা করব যেন মালের পণ্য আনা নেওয়াতে সমস্যা না হয়, মানুষজন যেন পায়। এছাড়া চাঁদাবাজি বন্ধেও নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। 2-1 দিনের মধ্যে আমরা সমস্ত ডিভিশনে চিঠি দিয়ে দেব। নেক্সট উইকে এটা ব্যবস্থা করবেন যাতে করে পথে চাঁদাবাজি কোথাও না হয়, সেটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব। পুলিশ ডিপার্টমেন্টকে বলবো এবং আমাদের যারা বাজার মনিটরিং করেন এবং এই ব্যাপারে যাদের জানানো দরকার আমরা সবখানেই শক্ত অবস্থানই নেব। বৈঠকে চালকল মালিকরা চাল রপ্তানির প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। যখন আমরা শিওর হব যে আমাদের সারপ্লাস আছে, আগে আমরা ঠিক করি। মারুফ রেজা, RTV, ঢাকা। ফুলে ফুলে ছেয়ে গেছে চীনের প্রকৃতি।
চারদিকে মৌ মৌ করছে ফুলের সুগন্ধ, ছড়াচ্ছে সৌন্দর্য। ঋতুরাজ বসন্তের মাতাল সমীরণে প্রকৃতি এখন ফুলের রাজ্য। চেরি, পিচ, অ্যাপ্রিকট, রাইসোরিয়া, টিউলিপ, অ্যাজেলিয়া সহ বাহারি ফুলের সৌন্দর্যে চীন সেজেছে আগুন ঝরা রূপে। এর বিস্ময়কর সৌন্দর্য দেখতে ছুটছেন লাখো পর্যটক। চীনের বাসন্তী ফুলের সৌন্দর্যের কথা রয়েছে আজকের বিস্ময়ের বিষয়ে, জানাচ্ছেন শামীমা নাসরিন। কুয়াশাচ্ছন্ন পাতাঝরা শীতের পর ঋতুরাজ বসন্ত চলছে চীনের প্রকৃতিতে। ঝিরিঝিরি হাওয়ায় গাছে গাছে দোল খাচ্ছে বাহারি ফুলেরা। ঋতুরাজকে বরণ করতে রূপের ঝাঁপি মেলে দিয়েছে প্রকৃতি। চেরির পাগল করা রূপে ফুলের সাগর কুইঝু, কুইনঝুং সিটি, শুভ্র গোলাপের কোমল সৌন্দর্যে বিমোহিত পর্যটকেরা। চেরির মতোই সাদা গোলাপি অ্যাপ্রিকটে ঢেকে গেছে জিনজিয়াং শানসি। পাহাড়ি ঢালগুলোতে নিজেদের মেলে দিয়েছে নৈসর্গীয় রূপে। রাইসরিষায় সেজেছে হুবেই, কুনমিং, আনসুং সিটি। দিগন্ত বিস্তৃত ক্যানভাসে নানা শিল্পকর্ম রাইসরিষার ক্ষেতগুলোকে করেছে নয়নাভিরাম। পিচ ফুলের হালকা ও গাঢ় গোলাপি বাগানগুলো যেন প্যারাডাইস। গুয়ানসি, শানসির পাহাড়ি ঢালে পিচ ফুটেছে হাজারো গাছে। প্রস্ফুটিত হয়েছে নিষিদ্ধ শহর তিব্বতেও। সবুজ পাহাড়ের গাছে গাছে যেন আগুন লেগেছে অ্যাজেলিয়া বনে। গুইঝুর বেইলি বন যেন গোলাপি রক্ত লাল সাগর। ভুবন ভুলানো রূপে ধরা দিয়েছে টিউলিপেরাও। সৌন্দর্য উপভোগে পর্যটকেরা ছুটছেন জিয়াংশু ও আনহুইয়ে। মুগ্ধতা ছড়াচ্ছে প্রাচুর্য ও কমনীয়তার প্রতীক পিওনিজ। ফুলটির লম্বা ইতিহাস আছে প্রাচীন রাজধানী লোয়াংয়ে সিটিতে। হায়াসিন্থে ছেয়ে গেছে ফুলের রাজ্য কুনমিং। মোহনীয় সৌন্দর্য ছড়াচ্ছে অনেক দূর। ফুলের এই স্বর্গগুলো চোখ জুড়ানোর পাশাপাশি গতিশীল করেছে চীনের অর্থনীতিকে। শামীমা নাসরিন, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেলটের ব্যাংক শিরোনামগুলো আরো একবার। নুসরাত হত্যা মামলায় আসামি কাদেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 5 দিনের রিমান্ডে শামিল। দ্রুত চার্জশিট দেওয়া হবে জানালো পিবিআই। বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর সুযোগ দিল রাজুক। ভবন ভাঙার বিষয়ে আদালত নমনীয় হবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং রোজায় নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে জানালেন বাণিজ্য মন্ত্রী। চালকল মালিকদের সঙ্গে বৈঠক। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।